যে আমি এয়ারপোর্ট থেকে ভিডিওটা করছি। নেক্সট কদিন যেহেতু ট্রাভেল করবো, নেক্সট 3 দিন এয়ারপোর্ট, হোটেল এসব জায়গা থেকে ভিডিও করতে হবে। সেই নিয়েও আমি আজকে সকালে একটা পোস্ট দিয়েছিলাম। ছেলেটির দাদু ছিল স্টিল ফ্যাক্টরির ওনার, তারপর অবভিয়াসলি সিপিএম আমলে শিল্প বিপ্লবে বা শ্রমিক বিপ্লবে তাদের ব্যবসা বসে যায়। আর বাবা তারপর খুব একটা ব্যবসায় সফলতা পায়নি, এটা মোটামুটি স্কুল চালিত। ছেলেটা মেধাবী ছিল, যাদবপুরে পড়াশোনা করার পর বিদেশে গিয়ে আবার দেশে ফিরে এসেছে, ভালো চাকরি করছে। তো ও অ্যাকচুয়ালি আমার কাছ থেকে একটা সাজেশন চেয়েছিল, সেটা হচ্ছে একটা স্পেশাল এডিএইচ, মানে যাদের একটু বাচ্চাদের মেন্টাল ট্রাবল আছে তাদের জন্য একটা স্কুল খুলেছে, সেটা ইনভেস্ট করছে এবং অবভিয়াসলি এটা এখনও ব্রেক ইভেন করেনি। তো আমাকে জানতে চেয়েছিল ও ঠিক পথে এগোচ্ছে কিনা। তা আমি অবশ্যই বলেছি যে না। এবং সেটা বলার পর অবভিয়াসলি যা হয়, বাঙালিদের মধ্যে প্রচুর টাইপের লোক আছে। হ্যাঁ, ছেলেটা একটা ভালো কাজ করছে, এটা সমাজ সে পেশেন্ট, মানে মেন্টাল হেলথ নিডেড, মানে স্পেশাল কেয়ার নিডেড, সেরকম ছেলে মেয়েদের জন্য একটা ব্যবসা কলকাতায় দাঁড় করাচ্ছে। এটা তো দরকারি। আপনি কেন তাকে নিরুৎসাহিত করে তার নিজের ফিল্ডে, অর্থাৎ সে নিজে টেলিকম সফটওয়্যারে কাজ করে, সেই ফিল্ডে তাকে ব্যবসা করতে বলছেন? তো ব্যাপারটা ইনডিরেক্ট হচ্ছে যে আমি কেন, মানে একটা এত বড় মানবিক কাজের বিরুদ্ধে কেন একটা অমানবিক উপদেশ দিচ্ছি। তো আমি একটা কথা বলতে পারি যে আমার নিজের ব্যবসার অভিজ্ঞতা থেকে, যে মানবিক কোনো কাজ করতে গেলে, মানে সমাজসেবামূলক কাজ করতে গেলে সেটাকে একটা এনজিও বা নন প্রফিট করে করাই ভালো। আমি কারণটা পরে বলবো, আমার নিজের অভিজ্ঞতা। ব্যবসা করতে গেলে ব্যবসাটাকে ব্যবসার মতো দেখতে হবে। ওকে, বিজনেস ইজ অলওয়েজ ফর প্রফিট। বিজনেস এবং সমাজসেবা পৃথিবীতে যারা সফল ব্যবসায়ীকে মেশায় না, এটা আমার মানে ডিরেক্ট। আমি যেসব ব্যবসায়ীদের চিনি তারা প্রত্যেকেই তাদের উপার্জিত অর্থের একটা বড় অংশ দান করে, কিন্তু যখন অর্থ উপার্জনের যেটা ফর প্রফিট ব্যবসা করে সেটার সাথে সমাজসেবাকে মেশায় না। এটা বাঙালি ব্যবসা করতে আসার একটা মারাত্মক ভুল দোষ আর কি। আমি কেন হয় না তার কারণটা হচ্ছে এই যে আজকে সে ব্যবসাটা করতে পারছে কারণ সে নিজেই লিখেছে যে তার চাকরির টাকা দিয়ে সে এটাকে ব্যবসাটা চালাচ্ছে অনেকটা, মানে মানে বেসিক্যালি সাবসিডাইজ ইট। এমন সে আইটিতে কাজ করে, আমি এটাও বলছি আইটিতে যারা কাজ করছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর ম্যাক্সিমাম 5 বছর চাকরিটা থাকবে, সেটা খুবই ভাগ্য ভালো যদি 5 বছর থাকে, অত কয়েক মাসও যেতে পারে আর কি। এআই যেভাবে চারিদিক থেকে দ্রুত এগিয়ে আসছে, এটা এভরিবডি ইজ ফেসিং দ্য অ্যাক্স, রাইট? আজ না লেখা। তো তারপর সে কী করবে? তারপর সে স্কুলটাকে চালাবে কী করে, রাইট? তো এইটা হচ্ছে মেন প্রশ্ন। এবং জেনারেলি যেটা আমি নিজে অভিজ্ঞতা দিয়ে বুঝেছি যে জনসেবা করতে গেলে, সমাজসেবা করতে গেলে তুমি এটার জন্য নন প্রফিট করো, নন প্রফিট করে ভালো গ্র্যান্ট আনো। সরকারের গ্র্যান্ট আছে, বিভিন্ন ফাউন্ডেশনের গ্র্যান্ট আছে, দ্যাটস এ ডিফারেন্ট রাউট। সেটা কিছুটা ফর প্রফিট, মানে কিছুটা হয়তো ইনকাম, কিছুটা গ্র্যান্ট এইড দিয়ে চালানো যায়। কিন্তু ব্যবসার ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি ভেরি রুথলেস। ব্যবসা করতে গেলে নিশ্চয়ভাবে শুধু প্রফিট ওরিয়েন্টেড দেখতে হবে এবং দেখতে হবে সে পারে কিনা। কিন্তু একটা সেটা সমস্যা হচ্ছে যে এই ধরনের ব্যবসা চালাতে গেলে যে পরিমাণ লেবার ইনসেন্টিভ এবং যে পরিমাণ অপারেশনাল ওভারহেড আছে, সেটা পরিষ্কার একটা লোকের পক্ষে আইটিতে যে যতদিন চাকরি টিকে আছে করে সম্ভব না। তো না এটা দাঁড়াবে, না তার নিজের কেরিয়ার দাঁড়াবে আর কি। তো দেখুন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো অবভিয়াসলি লোকে ভাবতেই পারে যে আমার সাজেশন অমানবিক, কিন্তু আমি সেটাই বলি যেটা প্র্যাকটিকেবল। এগেন, আমি মানবিকতার থেকেও ব্যবসার ক্ষেত্রে প্র্যাকটিকেবল এবং প্রফিটেবল, এই দুটো জিনিসের দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হয়। সামথিং হুইচ ইজ নট প্র্যাকটিকেবল, কারণ ওকে যদি আমি বলি যে এটা তুমি কন্টিনিউ করো, যেটা হবে ও যেদিন 2 দিন চাকরি ছাড়বে তার 2 দিন বাদে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, 2 দিন বাদে। না এটা হবে না ওটা হবে, সামথিং সামওয়াট আই ক্যান আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? তো ইন এনি কেস, কে কার উপদেশ নেবে সেটা তো তাদের ব্যাপার, কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে এই যে জনসেবা, সমাজসেবা এবং ব্যবসা দুটো এক জিনিস নয়। ব্যবসাটাকে ব্যবসার মতোই করতে হয়, সমাজসেবা করতে গেলে নন প্রফিট এনজিও খুলে আলাদাভাবে করতে হয়, তার ফান্ডিং রাউট আলাদা, তার রাউট আলাদা। কারণ দুটো ক্ষেত্রেই সাস্টেনেবল করতে হবে আপনাকে। তো ব্যবসায় প্রফিটে সাস্টেনেবল হয়, নন প্রফিট বা এনজিও সাস্টেনেবল করার জন্য গ্র্যান্ট লেখা আরও অনেক কিছু, সিএসআর আরও অনেক কিছুভাবে সেটা করা যায়। দ্যাটস অ্যানাদার ডিফারেন্ট এরিয়াস অল টুগেদার, ইটস নট বিজনেস। ওকে,
তো দুটোকে ওই জন্য গোলানো উচিত নয়।